আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের গণিত পরীক্ষা গিয়েছে। গণিত অর্থাৎ সাধারণ গণিত পরীক্ষা গিয়েছে। সাধারণ গণিত তোমাদের জন্য একটা যুদ্ধ ছিল। এই যুদ্ধ তোমরা করে এসেছো। আর সাধারণ গণিত পরীক্ষা ইনশাল্লাহ আশা করি ভালো হয়েছে। কেননা আমি গতকাল যে সাজেশন দিয়েছিলাম তা থেকে 90 থেকে 95% কমন পড়েছে। সৃজনশীলও কমন পড়েছে ওই অঙ্কগুলো থেকে। আর এমসিকিউ যে টেকনিকগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম সেগুলো কমন পড়েছে। প্রায় 90 থেকে 95 মার্কস পার্সেন্টেজে কমন পড়েছে। সুতরাং তোমার কেমন হলো পরীক্ষা তা তোমরা অবশ্যই জানাবা কমেন্টে। আর কথা হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা কালকে। আগামীকাল ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার 100% কমন না হলেও প্রায় 95% প্লাস কমন পাওয়ার জন্য আমি মাত্র 4টা ম্যাটার বা 4টা সাবজেক্ট আমরা 4টা অধ্যায় চ্যাপ্টার এবং কি 4টা বিষয় সিলেক্ট করব। এর থেকে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে। একটা হচ্ছে 1 নাম্বার আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ এবং নৈতিক জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা পড়বা। 2 নাম্বার হচ্ছে শরীয়তের উৎস আর ইবাদত। এরপরে পড়বা আখলাক, আদর্শ জীবন চরিত্র। অর্থাৎ আদর্শ জীবন চরিত্র থেকে আমাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জীবনী, তারা কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে, এগুলো পড়বা। আখলাক অর্থাৎ আখলাকে হামিদ, আখলাকে জামিমা ইত্যাদি পড়বা। ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইবাদত কত প্রকার কী কী, এরপরে শরীয়তে কী কী আহকাম মারকান রয়েছে, নামাজ কিভাবে আমরা পড়ব, এরপর শরীয়তের উৎস কী, আমাদের কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে আমরা নিজের জীবন গঠন করব সেটা বিষয়, এবং আকাইদ ও নৈতিক জীবন অর্থাৎ রিসালাত, এরপরে ইমান, এগুলা নিয়ে আমরা পড়ব। আর সবচেয়ে কথা হচ্ছে এমসিকিউ যে সাবজেক্টের ভালো হয়ে যাবে তার রেজাল্ট অনেকটা ভালো হয়ে যাবে। প্রায় আমরা 100% বলতে পারি ভালো হয়ে যাবে। কেননা এমসিকিউ যে পারবে তা সে লিখিত অবশ্যই পারবে। কারণ এমসিকিউ মার্ক হলো 30 মিনিট সময়। এই অল্প সময়ে যে মাথার টেকনিক অবলম্বন করতে পারবে সে অবশ্যই লিখি কিছু না কিছু হলো আনসার করে আসবে। সুতরাং খাতা খালি রাখা যাবে না, অবশ্যই আনসার করে আসতে হবে। আর নৈবিত্তিকের ভালো প্রিপারেশন নিতে হবে, তবেই আমরা একটা ভালো রেজাল্টের আশা করতে পারি। আজকের গণিত অবশ্যই অনেক সহজ গিয়েছে, খুব বেশি কঠিন হয় নাই। যদিও সৃজনশীল প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচে এসেছে, কিন্তু কালকে যে সাজেশনগুলো আমি দিয়েছি সেই সাজেশন যারা ফলো করে গিয়েছে অবশ্যই তাদের প্লাস পাওয়াটা ইনশাল্লাহ কোনো বিষয়ই না। কারণ প্রায় 90 থেকে 95% কমন পড়েছে। আর নৈভিত্তিক আমার যে টেকনিক আমি শিখি যে সেখান থেকেও প্রায় 30টা থেকে প্রায় 15টা প্লাস কমন পড়েছে। সুতরাং এমনিতেই পাস এসে পড়বে। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা এবং সময় দিতে পারো অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করবা। আর মাথা ঠান্ডা রেখে সবসময় পরীক্ষা দিবা। এরপর জার্জির মাথা ঠান্ডা রেখে বৃত্ত ভরাট করে সব কিছু মেনটেন করে ডিসিপ্লিন রক্ষা করে তোমরা পরীক্ষা দিবা। তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে। মাদার্স লাইট একাডেমি আমার মায়ের প্রতিষ্ঠিত একটি কোচিং সেন্টার, এবং এটা ইনশাল্লাহ আমি আরও ভবিষ্যতে একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে, আস্তে আস্তে বড় করে। অবশ্যই আমার এই প্রচেষ্টা যেন সফল হয়। আমার মায়ের ইচ্ছা ছিল আমার এই প্রতিষ্ঠানকে যেন উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করা যায় এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে যায়। ইসলাম শিক্ষা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ ইসলাম এবং দিন যার ভিতরে নাই সে মানুষই না, সে পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল, উলাইকা বালহুম আদাল।
যেসব মানুষের মনুষ্যত্ব নয় সে মানুষটা কুকুরের চেয়েও নিকৃষ্ট, আল্লাহ কুকুরের চেয়ে নিকৃষ্ট বলেছেন। সুতরাং ইসলাম শিক্ষা শুধু বই পরীক্ষা দেওয়ার জন্য, আমাদের বাস্তব জীবনও দরকার। এর জন্যই আকাইদ এবং নৈতিক জীবন, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক এবং আদর্শ জীবন চরিত্র, এই অধ্যায়ের মধ্যে কি আছে সেগুলো আমরা ভালো করে পড়ব এবং নিজের জীবনে সেট করব। অবশ্যই তাহলে আমরা ভালো করতে পারবো। আল্লাহ আমার মায়ের এই প্রতিষ্ঠিত, আমার মা একদিন বলেছিল এই কোচিংটা আস্তে আস্তে উন্নতি লাভ করবে। আমি সেটা আমার মা দেখে যেতে পারিনি। এর আগে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ যেন আমার মাকে, সবাই দোয়া করবা, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমার বাবাকে ভালো রাখেন। আমার মা বাবার জন্য দোয়া করবা সবসময়, আমার শরীরের সুস্থতার জন্য দোয়া করবা। ইদানিং আমার শরীর অসুস্থ যাচ্ছে, সবাই দোয়া করবা। এমনকি এখন ইসলাম শিক্ষার পরীক্ষার মধ্যে কিছু এমসিকিউ আছে, যেমন সবচেয়ে বেশি হলো আখলাক, অর্থাৎ জাকাত কত পার্সেন্ট, 40% 40 টাকার 1 টাকা, বিভিন্ন এরপরে বিভিন্ন পরিমাণ, এরপর বিভিন্ন স্থান, সাল এবং কার কি লাগে, এরপর আখলাকে কোনটা আখলাকা হামিদা, কোনটা আখলাকে জামে, উদ্দীপক আকারে তোমার বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ ক খ তোমার যদি সঠিক থাকে, গ বর্গ তুমি শুধু কনসেপ্ট ধারণা রেখে তুমি শুধু লিখে যাবা। আর হাদিস লেখার ক্ষেত্রে চেষ্টা করবা যে হাদিসটা তুমি শিওর করে পারো, বা যে কোরআনের আয়াতটা তুমি শিওর করে পারো, তা যদি আরবি লিখতে পারো ভালো, আর আরবি না লিখতে পারো উচ্চারণটা লিখবা, প্লাস বাংলাটা লিখবা, অর্থটা লিখবা। তাহলে উল্টাপাল্টা কোনো হাদিস লিখবা না। যদি এটা চোখে পড়ে যায় তাহলে ভুল হবে, কারণ উল্টাপাল্টা ইসলাম পছন্দ করে না। তুমি যা পারো তাই লিখবা, কিন্তু সঠিক মতো লিখবা। তুমি একজন আরেকজনের নামে হাদিস চালিয়ে দেওয়া, মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার উম্মতের দলভুক্তই না। সুতরাং আমাদের কি ভালোভাবে ইসলাম শিক্ষা, মানে প্রত্যেকটা এমসিকিউ অধ্যায় ভিত্তিক মিনিমাম গুরুত্বপূর্ণ দিকে 30টা 40টা করে পড়তে হবে। যেহেতু কালকে কোনো বন্ধ নাই ইসলাম শিক্ষায়, সুতরাং অতি দ্রুত আমরা আজকে থেকে পড়ে ফেলব। গণিতে ইনশাল্লাহ যে যাই করেছ মন খারাপ করার কিছু নেই। যারা ভালো করেছে আলহামদুলিল্লাহ, যারা মোটামুটি এত ভালো করতে পারবে না তারা টেনশন করবে না, নাহলে বাকি পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। শোনা, বাকি পরীক্ষা যাতে ভালো হয়। আর শিক্ষকদের সম্মান করবার, কারণ শিক্ষক জাতির, টিচার ইজ দ্য ন্যাশনাল বিল্ডার। শিক্ষক হলো জাতির কারিগর। শিক্ষককে সম্মান করবা, তোমরা নিজেরা সম্মান করবা। শিক্ষক অল টাইম হলো নাম্বার 1। তোমরাও যদি নাম্বার 1 হতে চাও তাহলে শিক্ষককে সম্মান করবা। শিক্ষককে সম্মান করলেই তোমরাও ভবিষ্যতে ইনশাল্লাহ সম্মান পাবা, এমনকি তোমার জীবন উন্নত হয়ে যাবে, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় রাখবা, আর যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করবা। এরপর বাপ মাকে সম্মান করবা, কারণ মায়ের আলো দিয়ে, মাতৃভাষার আলো দিয়ে আমরা শিক্ষিত। মাদার্স লাইট একাডেমি, এই জন্যই আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি আমার মায়ের আলো। আসলে কথা হচ্ছে এই একাডেমি থেকে, কোচিং সেন্টার থেকে বিভিন্ন সাজেশন, এবং শুধু সাজেশন নয়, ক্লাস ঈদুল আজহার পর থেকে বিভিন্ন ক্লাস করানো হবে, অনলাইন ক্লাসও করানো হবে, অফলাইন ক্লাসও করানো হবে 6 to 12 পর্যন্ত, অর্থাৎ ইন্টার পর্যন্ত। যারা ক্লাস করতে চাও তারা ঈদুল আজহার পর থেকে অনলাইনে ক্লাস করতে পারো আর অফলাইনে আসতে পারো। আর যারা এখন কোনো কিছু আমার প্যাকেজ কেনার দরকার নাই, এভাবেই তোমরা সাজেশন পেয়ে যাবা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্টস করবা, তা তোমার সবার আগে পৌঁছে যাবে সাজেশন তোমাদের হাতের কাছে। মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে কি বললাম আবার, আকাইদ ও নৈতিক জীবন 2 নাম্বার, শরীয়তের উৎস 3 ইবাদত, 4 আখলাক, 5 আদর্শ জীবন চরিত্র। এই অধ্যায়গুলো অবশ্যই এমসিকিউ সহ তোমরা পড়বা, অবশ্যই তোমরা কমন পাবা 100% আর কাছাকাছি
95% প্লাস 99%ও বলতে পারো। কারণ ইসলাম শিক্ষা এমন একটা বিষয়, তুমি অল্প পরে তুমি যদি প্রথম 3টা অধ্যায় আকায়েদ, নৈতিক জীবন, শরীয়ত, ইবাদত, এই 3টা অধ্যায় পরে তুমি 6টা ইনশাল্লাহ কমন পাবা। আর যদি আকলা এবং আদর্শ জীবন চরিত্র হয় 11টা প্রশ্ন আসবে, 7টা দিতে হবে। 11টা থেকে তোমার দেখবা 10 থেকে 11টা কেমন পড়ছে, তুমি বেছে বেছে তুমি ইচ্ছা করলে দিতে পারবা। এটার কোনো সেট করা নাই। অবশ্যই তোমরা ভালো করো। সবার জন্য শুভকামনা মাদার্স একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচালক হিসেবে দোয়া প্রার্থী।